ঘরে শুয়েছিলাম আর হঠাৎ করে ছাদে মানে হঠাৎ করে শব্দ হলো উপরে, এসে দেখি উপরে পিঁপে গাছ পড়ে গেছে মাজারতে ভেঙে। এ বড় আমাদের গাছ না না কাদের? আমাদের গাছ। এতে তো অনেকটা পিঁপে তো। ওরে বাবা, এ পিঁপে তো এখনো পাখিনি অনেকটা। পেঁপের ভাড়ে ভেঙে পড়ি না এইখানতে, তো অনেক পেঁপে ধরি লই। আমরা এখন খাবো কাকার কাছ থেকে মাঠা। সচরাচর মাঠা আমাদের এখানে দেখা যায় না, তারপরেও কাকারে দেখলাম মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে। 20 টাকা করে গ্লাস না? 2 গ্লাস দেন। মাঠা খাইছি এর আগে। গাইস মাঠার রিভিউ দাও একটা সুন্দর করে। ঠিক আছে। ক্যামেরাটা ধর, ক্যামেরাটা ধর। ভালো, গুড। সো গাইস আমরা এখন আসলাম হাড়িভাঙাতে, আর এটা হচ্ছে হাড়িভাঙার প্যান্ডেল। ভাই কালীবাড়ির থেকে হাড়িভাঙার প্যান্ডেল আরো সুন্দর হয়েছে না? হ্যাঁ, বিদুর কাছে কল দিয়েছিলাম কিন্তু বিদুর চলে গেছে কাছের ঠাকুর দেখার জন্য। ভাবলাম আমরা যাবো একটু পরে। হাই গাইস, কি অবস্থা? এই চলতেছ। ঠাকুর দেখি যাও, চলো দেখি আসে আরেকবার। চলো তাহলে যাচ্ছি। আর মাঠের 2 সাইড দিয়ে আপনার এরকম দোকানপাটগুলো বসে, আর মন্দিরটা ঠিক এইখানে মাঠের একদম সাইডে। তুমি কিন্তু ব্যবহারটা ভালো করতেছো না আমাদের সাথে। ভাই কি গানে কি ডান্স রে? অস্থির অস্থির অস্থির। ও ও ও ও গান তো কঠিন গান দিস তো। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি কালীবাড়ি, আর এটা হচ্ছে কালীবাড়ি রাতের প্যান্ডেল। ভাই সকালে আপনাদেরকে দেখাইছিলাম, ওইভাবে বোঝা যায়নি অবশ্য। তো যাই হোক আমরা এখন যাবো ভেতরের দিকে। দাদা কিছু একটু বলো। দাদা চুপ। ভেতরে যাওয়ার পথে হচ্ছে আপনার এরকম লাইট দেওয়া, ঝিকিমিকি লাইট, আর এ সাইডের দিকে মনে করেন এখনো তো মানুষ শপিং করতেছে। আর এই হচ্ছে প্যান্ডেল, আর সামনের দিকে হচ্ছে আপনার ঝর্ণা টর্নাগুলো আছে। এই সাইডের দিকে আপনার 4টার মতো ঝর্ণা দেওয়া আছে। কাকু তো গাইস এটা হচ্ছে কালীবাড়ি ভিতরে, আর এটা হচ্ছে ঠাকুরের চারিদিকে ওইভাবে ডেকোরেশন করিনি, অবশ্য লাইটিং টাইটিং করিনি অন্য অন্য জায়গার তুলনায়, তবে তারপরে সুন্দর করেছে। এই ঠাকুরের টাকা পড়ে যাবে তো, দাও। তো গাইস আমরা কালীবাড়ি থেকে ঠাকুর দেখে আসলাম, আর এখন যাবো হচ্ছে আমরা মশরঘাটির দিকে। যাবো হচ্ছে মূলত আমি, ববি আর চঞ্চলদা 3 জন মিলে যাব। তো আমাদের গাড়ি 2টা রেডি আছে, মানে 2টা গাড়িতে 4 জন যাবো। তো গাইস আমরা এখন যাচ্ছি মশরঘাটি ঠাকুর দেখার জন্য, আর চঞ্চলদা আর হচ্ছে অনুপদা আগে চলে গেছে, কারণ আমরা আমাদের ভাঙড়ি টমটম নিয়ে যাচ্ছি, ববি আর আমি দুজনে টুকুর করতে করতে। তো যাই হোক এখন যাবো হচ্ছে মশরঘাটি, তারপরে ওইখানে গিয়ে দেখা হচ্ছে। ভাই সামনে কিছু দেখা যাচ্ছে না। তো গাইস আমরা এখন চলে আসলাম মশরঘাটি বাজারে। তো মশরঘাটি মণ্ডপ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সবাই এখানে আছে। আচ্ছা সামনে। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি মহেশ্বরঘাটি পূজা মণ্ডপের সামনে, আর এইখানকার প্যান্ডেলটা ঠিক এরকম। ও হ্যাঁ দাদা আছে, সমস্যা নেই।
করবা ভিডিও করবো নাকি তো গাইজ মণ্ডপের ভেতরে বেশ সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর ওখানে আরতি চলতেছিল যে কারণে প্রচুর আওয়াজ হচ্ছিল। তো যাই হোক তো গাইজ এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজি আর কি পাপড়। হ্যাঁ হ্যাঁ আপন মনে খেচ্ছাও তো তুমি। খাওয়া শেষ করলাম আর এখন খাবো হচ্ছে পাপড় সার্ভ করে দিচ্ছে। পুরানো স্মৃতি ফিরে পেতে 4টে মালাই দেন কাকা। এতে কই দেবেন বলো ফাইন ফাইন কই এইদিকে আই যে মালাই খেয়ে নেই না এত মাইকের সাউন্ড হলে তা কথা ক্লিয়ার আসবে না তো। কাকা এদিকে আমাদের আর 3টা দিয়েন। ও কাকু কাকু ও কাকু আসুক। আমাদের ব্রাহ্মণ আরতি করেছেন এত সুন্দর আরো বাচ্চা। তো গাইস আমরা এখন মশরকাঠি বাজার থেকে যাচ্ছি আমাদের মন্দিরের দিকে, কারণ এইখানে বেশ কিছু সময় কাটালাম ভাই, খাওয়া দাওয়া করলাম। তো এখন যাব হচ্ছে আমাদের মন্দিরের দিকে, চলো। তো গাইস আমরা এখন খাচ্ছি মোজো। দাও সুন্দর করে, অল্প অল্প করে দাও, একটু ইংলিশ মালের ফিল নেই। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হয়নি আবার প্রথমে হবে হবে কি বলো হবে না। চিয়ার্স। আমাদের মন্দিরে গেলাম কিন্তু মন্দিরে তেমন একটা লোকজন নেই, যে কারণে চলে আসলাম। ববি টাটা বাই বাই, কালকে সকালে দেখা হচ্ছে, কালকে অষ্টমী, ঠিক আছে? সকালে সবাই পাঞ্জাবি পরে দেখতে হবে আমাদের। অবশ্যই টাটা টাটা যা। তো গাইস এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে ভাই প্রচুর। আজকে কি মাছের তরকারি আর কি মাংস। ওয়াও আজকে তো খাওয়াটা বেশ জব্র হবে কি। অবশ্যই অবশ্যই। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।